শোনো বৌমা, তুমি তোমার শাশুড়ির হাত থেকে বেঁচে থেকো, না হলে তোমার কপালে কিন্তু দুঃখ আছে। আপনি চিন্তা করবেন না বাবা, আমি সব সামলে নেব। কি বলছো তুমি? রেশমির ঘরের লোক তো প্রতিবেশীর কাছ থেকে খবর নিয়েই বিয়ে দিয়েছে। এবার দেখবে শাশুড়ির সঙ্গে সংসার করার কত মজা। আরে মজা। আরে দাদা, কি মনে করে আবার চলে এসেছেন? মেয়েকে একটু দেখতে এসেছি আর কি। তবে কি খালি হাতে এসেছেন না কিছু এনেছেন? না না, একটু মিষ্টি এনেছি আর কি। তবে কি শুধু মিষ্টিই এনেছেন বেয়াই? কিছু মনে করবেন না বেয়ান, আপনি যে সোফাটায় বসে আছেন ওটা আমার মেয়ের বিয়ের সময় যৌতুক দিয়েছিলাম, তাই না? যখন সম্বন্ধ দেখতে এসেছিলাম তখন তো মাদুরে বসেছিলাম। আপনি কি ভেবেছেন আমার সোফা কেনার ক্ষমতা নেই? কিন্তু যৌতুকে পাবো বলেই তো কিনিনি। মিষ্টিও দেওয়ার দরকার নেই, আমার শাশুড়ি মা মিষ্টি কিনতেই পারবে। না না, দাও মিষ্টিটা, আমি তো মজা করছিলাম। আরে বাবা, আপনি এসেছেন? কি রশ্মি, বাবাকে কিছু খেতে দিয়েছো না? মায়ের কথা শুনেই পেট ভরে গেছে। তুই আমাকে কথা শোনাচ্ছিস? সবাইকে ঘর থেকে বের করে দেব, তাড়িয়ে দেব সবাইকে। ঘর আমার নামে। ও, বাড়িটা শাশুড়ির নামে? তাহলে তো একটা ব্যবস্থা করতেই হবে। বাবা, এই ছবিটা নিন। এর নাম সুন্দরী, শহর থেকে এসেছে। জমিদারের মতো বড় বাড়ি গাড়ি, প্রচুর বড় লোক, বিয়ে করতে চায়। তাই আপনার ছবি পাঠিয়েছিলাম, পছন্দ হয়েছে। তাই আপনাকে দেখতে আসবে। আর বিয়ে হলে আমাদের সবাইকে তার বাড়িতে নিয়ে যাবে। আমরা সবাই রাজি, আপনার মত চাই। তোমার শাশুড়ির জ্বালা সহ্য করার থেকে নতুন বিয়ে করে ঘর জামাই থাকা অনেক ভালো। বিয়ে করবি বদমাইশ বুড়ো? আমি এখনো বেঁচে আছি। আরে আপনারা আসুন আসুন এরা আবার কারা? ব্যাপারটা কি দেখি তো। আসুন আসুন। আরে জামাই বাবাজি কোথায়? ডাকছি, বাবা বাবা। কি হয়েছে বৌমা? ড্যাডি ড্যাডি, আমার খুব পছন্দ হয়েছে, আমি বিয়ে করতে রাজি। রেশমি রেশমি, তাড়াতাড়ি করো। আরে নতুন মায়ের কাছে যেতে হবে না। আরে তাড়াতাড়ি প্যাকিং করো, বুঝলে? আমি আগেই প্যাকিং করে নিয়েছি। ও, বাকি দিনগুলো খুব শান্তিতে কাটবে, তাই না? আমাকে তোমরা সবাই মাফ করো, আমি আর কিছু চাই না। আমি শুধু আমার সংসার চাই। এই বাড়ি আমি তোমাদের সবার নামে লিখে দেব। তাহলে কথা দাও, তুমি আর আমাদের উপরে অত্যাচার করবে না। কথা দিলাম। ঠিক আছে, মাফ করলাম।